আবির, আমি বলছি যে মানে আমি জানতে চাইছি যে তুই বেগমকে কিছু বলেছিলি? না, আমি আমি জানি এটা তোদের পার্সোনাল ব্যাপার, তবু হয় না স্বামী স্ত্রীতে ঝগড়া মনোমালিন্য হতেই পারে, তো মানে সেরকম কিছু ঘটেছিল কি? ঝগড়াঝাঁটি করেছিলি? দেখ, আমি তোকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে বেগম এরকম হুট করে বাড়ি থেকে চলে যাবে, মানে ও তো হেরে যাওয়ার মেয়ে নয়, এরকম চলে গেল। আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম ওর প্রত্যেকটা পদক্ষেপ দেখে যে ও এই বাড়ির সমস্ত কিছু খুঁটিনাটিকে ভালোবেসে ফেলেছিল। ভালোবেসেছিল কিনা মনে প্রাণে? কিরে তাহলে দেখ, এর আগেও তো অনেক কিছু ঘটেছে, এর থেকেও সাংঘাতিক ঘটনা ঘটেছে। তোর মা ওকে দরজার বাইরে হাত ধরে হিড়ির করে টানতে টানতে বের করে দিয়েছে, তখন কিন্তু ও যায়নি, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল, লড়াই করেছিল। তাহলে এখন কেন চলে গেল বেগম? একটা কারণে চলে যেতে পারে, জানিস আবির, মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, যদি স্বামী কিছু বলে না এইখানে এসে লাগে, ওর খুব মন খারাপ হয়, অভিমান হয়। আমার মনে হয় তুই কিছু বলেছিস, ওর অভিমান হয়েছে, ও চলে গেছে। কিছু বলেছিস না ওকে? নিশ্চয়ই বলেছিস। এত কিছু হতোই না যদি আমরা সামনাসামনি কথা বলে নিতে পারতাম, আমাদের মধ্যে মিসকমিউনিকেশন হতো না, আর সেটার জন্য মাকেও সাফার করতে হতো না। আমি শুধু এইটুকু জানি, তুমি যেটা করেছো সেটা মেনে নিতে পারছি না, মেনে নিতে পারবো না। যতক্ষণ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না তুমি বাড়িতে ঘুরে এসো। সে তো এমনি। এই এমনি মানে তুই সত্যি বেগমকে কিছু বলেছিস? ঠিক বুঝেছি আমি। দেখেছো দেখেছো পিসিমণি, আমি তোমায় বলছিলাম না, এদিকে আমরা সবাই বাড়ির লোকজনেরা বেগমকে শুধু 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 ওর উপর দোষ দিচ্ছি। আসল গন্ডগোলটা এই মহাশয় পাকিয়ে বসে রয়েছে। দিদি ভাই, কেন এসব কথা বলছিস তুই? আবিরকে বলতে দে না কি ঘটেছিল। বলুক বলুক। যেটা হয়েছে সেটার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার ছিল না। এরকম একটা অদ্ভুত কাজ করেছে। অদ্ভুত? আবির, তুমি জানো না বেগম এই অদ্ভুত কাজটা কেন করলো? ও কোনোদিন এই বাড়ির কাউকে নিজের বলে মনে করেছে? হ্যাঁ, করেনি। পুরোটাই অভিনয় ছিল, ওর চোখ মুখ দেখলে তো বোঝা যায়।